প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ৩৫ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। দেখো, ৩৫ পাতার উপরে লেখা আছে নিজে করি। তো ১ নম্বরে কি লেখা আছে? সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। দেখো, এখানে ৫টা টিক চিহ্ন আছে। এখানে যে উত্তরটা সঠিক হবে সেখানে আমরা কি একটা টিক চিহ্ন দিব। তো প্রথমে ১ নম্বরটা দেখো, দুইটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে? দেখো, তোমরা পড়েছো যে সংখ্যা থেকে বিয়োগ করা হয়। ধরো ১২ থেকে আমরা ৫ বিয়োগ করছি, বিয়োগ করলে হবে হচ্ছে ৭। এখানে কত থেকে বিয়োগ করছি? ১২ থেকে ৫ বিয়োগ করছি। তার মানে যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় সেটাকে বলা হচ্ছে বিয়োজন। কি বলা হয়? বিয়োজন। যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বলা হয় বিয়োজন। হচ্ছে যে সংখ্যাকে বিয়োগ করা হয়, যে সংখ্যাকে মানে ৫কে বিয়োগ করলে এটা হবে বিয়োজ্য। তাহলে ১২ হচ্ছে বিয়োজন আর ৫ হচ্ছে বিয়োজ্য। তাহলে এখন তোমরাই বলো যে দুইটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে? এটা তোমরা মুখস্থ করে ফেলবা। যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় সেটাকে বলা হচ্ছে বিয়োজন। কি বলা হয়? বিয়োজন। তারপর ২ নম্বরটা খেয়াল করো। ২ নম্বর হচ্ছে আনাবিয়ার কাছে ১,৫০০ টাকা আছে, লিয়ার কাছে ৯৫০ টাকা আছে। আনাবিয়ার কত টাকা বেশি আছে তা বের করার জন্য কি করতে হবে? বলো, কি করতে হবে? ভালো করে খেয়াল করো। আনাবিয়ার কাছে আছে ১,৫০০ টাকা আর লিয়ার কাছে ৯৫০ টাকা আছে। এখন আনাবিয়ার কাছে কত টাকা বেশি আছে? তো কত টাকা বেশি আছে এটা বের করার জন্য এই ১,৫০০ থেকে ৯৫০ বিয়োগ করলেই কিন্তু বের হয়ে যাবে। তার মানে এটা কি করতে হবে? এটা বিয়োগ করতে হবে। তাই বিয়োগের কাছে আমরা টিক চিহ্ন দিব। তো ৩ নাম্বার দেখো, রানীর কাছে ১,২০০ টাকা আছে, সঙ্গীতার কাছে ৬০০ টাকা আছে। দুজনের টাকার পার্থক্য বের করতে চাইলে নিচের কোনটি সঠিক হবে? দেখো, পার্থক্য বললে বিয়োগ করতে হবে, তার মানে বিয়োগ করলে কিন্তু হয়ে যাচ্ছে। তো বিয়োগ আছে কোনটা? দেখো, ১,২০০ বিয়োগ ৬০০, তার মানে খ নম্বরটা সঠিক। ৪ নম্বর দেখো, ৪ নম্বরে আছে ১,০২০ বিয়োগ ১১১ সমান খালি ঘর। এখন বলা হচ্ছে খালি ঘরের সংখ্যাটি কত হবে? তো এই সংখ্যাটি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো বিয়োগ করে ফেলো। দেখো, এখানে ১, এখানে ০, শূন্যকে আমরা ১০ ধরবো। ১০ থেকে ১ বিয়োগ করলে ৯ হয়। এবার হাতে ১ থাকবে, সে ১ একের সাথে যোগ করলে ২ হয়। এখানেও ২, তার মানে ২ এর সাথে ২ বিয়োগ করলে ০ হয়। আবার দেখো, এখানে ১, এখানে ০, শূন্যকে আমরা কত ধরবো? ১০ ধরবো। তো ১০ ধরলে ১০ থেকে ১ বিয়োগ করলে ৯ হয়। এবার ফের হাতে ১ থাকছে, সে ১ থেকে বিয়োগ করলে কোনো কিছু থাকছে না। তো হবে ৯০৯। তো এখানে দেখো খ নম্বরে আছে ৯০৯। তারপর ৫ নম্বর দেখো, রিয়াজ ১,৮৫০ টাকার একটি ইলিশ মাছ কিনে মাছ বিক্রেতাকে ২,০০০ টাকা দিল। বিক্রেতা তাকে কত টাকা ফেরত দেবেন? রিয়াজ কি করলো? ১,৮৫০ টাকার একটি ইলিশ মাছ কিনলো। এবার মাছ কেনার পরে বিক্রেতাকে ২,০০০ টাকা দিল। এখন বিক্রেতাকে কত টাকা ফেরত দিবেন? এটা কিভাবে বের করবা? দেখো, এই ২,০০০ থেকে এই ১,৮৫০ বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করলে কিন্তু উত্তরটা পেয়ে যাবা। তো এটা বিয়োগ করলে হবে কত? ১৫০ টাকা। কত হবে? ১৫০ টাকা। তাহলে উত্তর হবে ১৫০। তারপর ২ নম্বর খেয়াল করো, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, মানে এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। তো ক নম্বর দেখো, বিয়োগের সময় কোন স্থানীয় মান থেকে বিয়োগ করা শুরু করতে হয়? কোন স্থানীয় মান থেকে? একক স্থানীয় মান থেকে। হ্যাঁ, সবসময় কি করবা? একক স্থানীয় থেকে আমরা বিয়োগ করা শুরু করি। তো আমরা লিখব একক স্থানীয় মান, খালি একক লিখলে হয়ে যাবে। হ্যাঁ, উত্তর হবে কোন স্থানীয় একক স্থানীয় মান থেকে বিয়োগ করা শুরু করতে হবে। এটা হচ্ছে উত্তর। দেখো, খ নম্বরে আছে বিয়োজ্য কি। তো বিয়োজ্য কি, এই প্রশ্ন যদি থাকে তাহলে তোমরা অবশ্যই সংজ্ঞা লিখবা, মানে বিয়োজ্য কাকে বলে। দেখো, বিয়োজ্য কাকে বলে তাহলে তোমরা লিখবা যে সংখ্যাটি বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে। দেখো, আমরা নিচে একটা সংখ্যা এখানে লিখে রেখেছি যে ১,০০০ থেকে আমরা ১০১ বিয়োগ করছি, তার মানে যে ১০১ বিয়োগ করছে, ১০১ কিন্তু বিয়োজ্য। সেজন্য আমরা বলছি যে সংখ্যাটি বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে। এবার গ নম্বর দেখো, ১,০০০ থেকে ১০১ বাদ দিলে কত থাকবে?
তো বাদ দেওয়ার কথা বলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তার মানে 1000 থেকে 101 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হবে 899। তো তারপরে দেখো 3 নম্বর অঙ্ক আছে বিয়োগ করি, এখানে 12টা বিয়োগ আছে। আমি মনে করি যে তোমরা বিয়োগ পারো, এই জন্য এই 3 নম্বর অঙ্কটা আমি আর করলাম না। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।